কথায় বলে যাদের নাকি ঘর গোছানো বেশি পছন্দ আর ঘরে থাকতে বেশি পছন্দ তাদের কপালেই নাকি ঘর থাকে না। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল আমার কাজ হচ্ছে, আমি সকালের নাস্তার পর সব কাজ বাদ দিয়ে আজকে হচ্ছে ঘরের পিছনে লেগে পড়েছিলাম, কারণ আমি আমার রুমটাকে আজকে সুন্দরভাবে গোছানোর জন্য, পরিষ্কার করার জন্য। তো সব কিছু একদম কমপ্লিট করে আমি হচ্ছে রুমটাকে গোছাই নিলাম। আসলে নিজের রুমটা যদি গোছানো থাকে, বেডরুমটা, তাহলে হচ্ছে চোখেরও শান্তি, দেখতেও ভালো লাগে, আর সারাদিনে মনে হয় অনেকগুলো কাজ গোছানো হয়েছে। তো তারপর ঘরটা গোছানোর পর এই যে আজ যেহেতু শুক্রবার, এই ভিডিওটা আমার হচ্ছে শুক্রবার দিনের করা। তো এখানে হচ্ছে আমি কিছু গরুর মাংস ভিজায় রাখছিলাম, সেটাই হচ্ছে ধুয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে হাতে মেখে তারপর রান্না করব। আর এই যে শুক্রবার হলেই তো ভালো মন্দ কিছু একটা রান্না করে দিতে হবে। বাসার সবাই যেহেতু এই গরুর মাংস হলে আর অন্য কোনো কিছুই লাগে না, সবারই এটা ভীষণ পছন্দ। তো সেজন্য রান্নার আর অন্য কোনো প্যারা নাই, তো এটা রান্না করে নিলে কিন্তু একদম কমপ্লিট। তো এখানে আমি হচ্ছে এদিকে রান্না করতে এসে দেখি আমার মশলা একদমই শেষ। তো সেদিকে মানে তার জন্য হচ্ছে আমি আদা রসুনগুলো একটু পেস্ট করে নিয়ে আসলাম। আর আজকে হচ্ছে মাংসের মধ্যে আমি পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলাম। তো এতে করে কিন্তু মাংসটা অনেক ঘন হয়, মানে মাংসের যে ঝোল সেটা। তারপরেই তো এখানে হচ্ছে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিতেছি। আর সবগুলো দেওয়ার পর হচ্ছে আস্ত গরম মশলা দিতেছি, কারণ মাংসের মধ্যে আস্ত গরম মশলা দিলে হচ্ছে ঘ্রাণটা বেশি সুন্দর আসে বেটে দেওয়ার থেকে। আর মুরগির মাংসের ক্ষেত্রে হচ্ছে বেটে দিলে বেশি ভালো হয়। তো ইদানিং হচ্ছে আমি বেটে না দিয়ে আস্তই দিয়ে হচ্ছে মাংস রান্না করি। আর এই তো সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে তেল দিয়ে হাতে মেখে দিতেছি। হাতে মাখা মাংসের কিন্তু আলাদা একটা স্বাদ থাকে। আর এই যে হাতে মেখে হচ্ছে তারপর চুলায় বসাই দিলে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ গোছাই নিতে পারবো। সেজন্য ভাবলাম যে মাংসটা মেখে তো চুলায় বসাই দেই, আর এই ফাঁকে আমি আমার হাতের যে কাজগুলো আছে সেগুলো করে নিতে পারবো। আর এই তো এই যে গরুর মাংস হচ্ছে পিসগুলো অনেক বড় বড় সাইজের ছিল। তো আমার মনে হয় যে বড় সাইজের মাংসগুলো হাতে মেখে রান্না করলে মনে হয় যেন কোনো অনুষ্ঠানের মাংস রান্না খাচ্ছি, বিয়েবাড়ির। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা যায় যে অনেক বড় বড় পিস থাকে মাংসের, তো সেগুলো আর কাটা হয় না। আর না কেটে রান্না করলে বেশি ভালো হয়। তো এই যে মাংসটাকে আমি একদমই পানি দেই নাই, গরুর মাংসে যেহেতু পানি ওঠে, তো ভাবলাম প্রথমে হচ্ছে একটু কষাই নেই। আর এই যে আলু ছাড়া তো আমার বাসায় একদমই চলে না, কারণ এই যে বাচ্চারা সবসময় যায় রান্না করি তার মধ্যে হচ্ছে আলু খোঁজে। সেজন্য ভাবলাম যে মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিই। আর এই যে আলু দিয়ে হচ্ছে গরুর মাংস দিয়ে সবাই মজা করে খেতে পারবে, সেটা ভেবে এখানে আলু দিয়ে দিলাম। আর এই যে মাংস রান্না করতেছি, আর মাথার মধ্যে হঠাৎ করে মনে হলো আমি কিছু চাল ভিজিয়ে রাখি। তো আমি হচ্ছে চিতই পিঠা বানাবো। আর এই তো ব্লেন্ডারে হচ্ছে গোলা বানাই নিছি। আলা চাল হচ্ছে ভিজাই রাখছিলাম, সেটা দিয়ে হচ্ছে এই যে পিঠার যে গোলাটা হয় সেটা আমি এখানে তৈরি করে নিলাম। আর এই যে মাংস রান্না করলাম, ভাবলাম যে একটু পিঠাও তৈরি করে দেই, এতে করে সবার খেতে অনেক ভালো লাগবে। তো এই যে গোলাটা অনেক ঘন ছিল, সেজন্য ভাবলাম আমি হালকা কুসুম গরম পানি একটু এর মধ্যে মিশাই নিই। তো আমি সবসময় এই যে আমার গ্যাসের চুলাটাতেই হচ্ছে আমি পিঠা বানাই, তো আমার শাঁসটা দিয়ে। তবে শাঁসটা অনেকটাই ভেঙে গেছে, তো সেটা দিয়ে আজকে বানানো যাবে নাকি সেটা আমি ভাবতেছিলাম, আর এখানে হচ্ছে গোলাটা তৈরি করতেছিলাম। তো অবশেষে পিঠাগুলো কিন্তু বানানো গেছে। তো এই যে পিঠার গোলা বানাইতেছিলাম আর ডাল চুলায় বসাই দিয়েছিলাম, সেটারই হচ্ছে ফোড়ন বানাইতেছি। আর এই তো ফোড়নটা দিয়ে দিতেছি। আর এই যে ডালের ফোড়ন দেওয়ার সময় যে একটা ঘ্রাণ আসে, এটা কিন্তু মানে নাকে আসলে অনেক ভালো লাগে। তো এদিকে ডালটাও কিন্তু একদম কমপ্লিট, মাংস রান্নাটাও হয়ে গেছে। তো এই যে এই ছিল হচ্ছে শুক্রবারের রান্না। তো আমি রাইস কুকারে হচ্ছে ভাত রান্না করেছি, সেজন্য আমার তরকারিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো আমি হচ্ছে ডালটা একটু চেখে দেখতেছিলাম যে লবণটা ঠিকঠাক হলো কি না, কারণ ডালে লবণ না হলে খেতে ভালো লাগে না। তো তারপর এই যে সব কাজ শেষে হচ্ছে আমি এখানে পিঠা বানাবো। তো আমার পাশের বাসার হচ্ছে একটা পিচ্চি, ও হচ্ছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আমার সাথে গল্প করে। তো হচ্ছে দরজায় দাঁড়াইছিল, তো পাশের বিল্ডিংয়ে। আর এই তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো প্রথম খোলাটা দিয়ে দিলাম, দেখি আজকে পিঠাটা কেমন হয়। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো শাঁসটা কিন্তু দেখাই যাচ্ছে এক পাশটা অনেকটাই ফেটে গেছে, সেজন্য আমি হচ্ছে উপরে একটু কাপড় দিয়ে দিয়েছি যাতে করে বাতাসটা না ঢোকে। তো এই যে মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এটা ছিল প্রথম খোলা। তো শাঁসটা যেহেতু গরম হয়নি, তো সেজন্য ভাবলাম যে পিঠাটা তেমন বেশি ফোলে নাই, তবু
মানে কয়েকটা ফুলেছে আবার কয়েকটা ফুলে নাই, কিন্তু পরের পিঠাগুলো সবগুলোই বেশ ভালো হয়েছিল। এই যে শাঁসটা হচ্ছে অনেক গরম যখন হয়ে যায় তখন হচ্ছে পিঠাটা অনেক সুন্দরভাবে ওঠানো যায় বা তৈরি করা যায়। আর এই তো এখানে হচ্ছে এক এক করে আমি পিঠাগুলো এখন বানাইতেছিলাম। আর হাতে সব কাজ সেরে তারপর হচ্ছে দুপুরের খাবার দেওয়ার আগে হচ্ছে পিঠাটা বানাইতেছিলাম, যাতে করে সবাই গরম গরম খেতে পারে। কারণ এই চিতই পিঠাটা হচ্ছে ঠান্ডা হলে অতটা মজা লাগে না, গরম গরম খেতে যত ভালো লাগে। তো এই চিতই পিঠা দিয়ে গরুর মাংস আমার বাসার সবার অনেক পছন্দ, সেটাই হচ্ছে আজকে বানিয়ে নিলাম। আর এই তো দেখুন পরের খোলাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, আর পিঠাটার ভিতরে অনেক সুন্দর হয়েছিল। যদিও আমরা হচ্ছে ঢেঁকিতে চাল গুঁড়া করে সব সময় দেখেছি আমার আম্মাকে পিঠা বানাইতে, এখনও বানায় উনি। আমরা যখন বাসায় যাই তখনই ঢেঁকিতে চাল গুঁড়া করে, কিন্তু আমি যে মাঝে মধ্যে হচ্ছে বাসাতে চালের গুঁড়া বানাই নিয়ে তারপর হচ্ছে এই পিঠাগুলো বানাই। আর এই পিঠাটা কিন্তু বেশ ভালোই হয়, অনেক সুন্দর হয়। মাঝে মাঝে দুই একটা হচ্ছে ফোলে না, কিন্তু পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। শাঁসটা যখন গরম হয়ে যায় তখনই হচ্ছে পিঠাগুলো অনেক ভালো হয়। আর এই চিতই পিঠাটার মেন উদ্দেশ্য হলো জালটা। আর এই তো রান্নাটা একদম কমপ্লিট। এখানে হচ্ছে গরুর মাংস, আর মাংসের কালারটা এত সুন্দর এসেছিল। আর এদিকে হচ্ছে ডাল, তারপর আমি এখানে সালাদ কাটছিলাম, আর পিঠা, আর হচ্ছে এই যে ভাত। তো এইগুলোই হচ্ছে সবাইকে আমি হচ্ছে এখানে খেতে দিয়ে দিলাম। আমার পিঠা বানানো এখনও বাকি, তো ভাবলাম সবাইকে গরম গরম খেতে দিয়ে দিই, আর এদিকে আমি পিঠাগুলো বানাই। তো এই পিঠাগুলো প্রথম প্রথম বানানো দেখে একটু কম ফুলেছিল, পরেরগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছিল। এই ছিল আমার শুক্রবারের হচ্ছে আয়োজন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।